আমরা পরবর্তী জাবেদার পরবর্তী বিষয়টি নিয়ে দেখব নগদে পণ্য বিক্রয়। আচ্ছা, নগদে পণ্য বিক্রয় করলে কি হয়? নগদ টাকা বৃদ্ধি পায়, এই জন্য নগদ হিসাব ডেবিট, এ বৃদ্ধি, আর বিক্রয় মানে আয়, এই জন্য ই বৃদ্ধি। ব্যাংক হতে ব্যক্তিগত প্রয়োজন ঋণ গ্রহণ। আচ্ছা, ব্যক্তিগত প্রয়োজনে ঋণ গ্রহণ করছে, এখানে তো লেনদেনই হয় নাই। লেনদেন হইতে গেলে তোমার ব্যবসা টাকা বাড়বে অথবা কমবে, তাই লেনদেন না, এটা আসবে না। নগদে আসবাবপত্র ক্রয়। নগদ আসবাবপত্র বলে কি নগদ টাকা কমে যায়, নগদান ক্রেডিট, আর আসবাবপত্র বাড়ছে মানে কি সম্পদ বাড়ছে মানে আসবাবপত্র ডেবিট। 5,000 টাকা বেতনে একজন ম্যানেজার নিয়োগ দেওয়া হলো। আচ্ছা, একজন ম্যানেজার নিয়োগ দিচ্ছে 5,000 টাকা বেতনে, তাহলে কি হবে? এটা তো লেনদেনই নয়, এটা তো জাবেদা হবে না। তারপরে দেখো ধারে পণ্য বিক্রয়। ধারে পণ্য বিক্রয় করলে কি হয়? তোমার দেনাদার বৃদ্ধি পায়, দেনাদার হিসাব ডেবিট, বিক্রয় মানে আয়, আয় ক্রেডিট, তাহলে দেনাদার হলো সম্পদ, এই বৃদ্ধি, বিক্রয় হলো আয়, এর জন্য ই বৃদ্ধি। নগদে মণিহারি ক্রয় 500 টাকা, তাহলে কি হবে? মণিহারি হিসাব ডেবিট, নগদান ক্রেডিট, তাহলে কি হবে? মণিহারি মানে কি ব্যয়, ই হ্রাস, আর নগদান হলো সম্পদ, এই জন্য এই হ্রাস। সুমনা ট্রেডার্সের নিকট হতে 5,000 টাকা পাওয়া গেল, তাহলে কি হবে? টাকা পাইলে কি নগদ টাকা বাড়ছে না? নগদ টাকা বাড়লে ডেবিট হবে, মানে আসলে ডেবিট। আর এখানে কার থেকে টাকা পাইছে? সুমনা থেকে পাইছে, এই জন্য সুমনা ক্রেডিট হবে, তাহলে নগদ টাকা মানে এ বৃদ্ধি, আর সুমনাও তো সম্পদ, দেনাদার, এই জন্য এই হ্রাস। বিজ্ঞাপন বাবদ পরিশোধ 700 টাকা, তার ফলে কি হয়েছে দেখো? বিজ্ঞাপন হিসাব ডেবিট, নগদান ক্রেডিট। কেন? কারণ নগদ টাকা চলে গেছে, এই জন্য নগদান ক্রেডিট, আর বিজ্ঞাপনটা ব্যয়, এই জন্য ডেবিট, তাহলে ব্যয় হয়েছে মানে কি ই হ্রাস, আর নগদ টাকা কমছে মানে এই হ্রাস। আইন পেশায় 1.5 লাখ টাকা বিনিয়োগ করা হলো, তার ফলে কি হয়েছে? নগদ টাকা বৃদ্ধি পাইছে, নগদান হিসাব ডেবিট, এ বৃদ্ধি, আর মূলধন হয়েছে মানে মূলধন মালিকানা সত্ত্ব মানে ই বৃদ্ধি। মে মাসের অফিস ভাড়া পরিশোধ করা হলো, তার ফলে কি হবে? অফিস ভাড়া হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। অফিস ভাড়া হলো ব্যয়, এই জন্য ই হ্রাস, নগদ টাকা হলো সম্পদ, এই জন্য এই হ্রাস। ধারে যন্ত্রপাতি ক্রয় করা হলো। আচ্ছা, ধারে যন্ত্রপাতি ক্রয় করলে কি হবে দেখো? ধারে যন্ত্রপাতি ক্রয় করলে যন্ত্রপাতি হিসাব ডেবিট আর পাওনাদার হিসাব ক্রেডিট হবে, তাহলে যন্ত্রপাতি হলো তোমার কি এ বৃদ্ধি, আর পাওনাদার হলো এল বৃদ্ধি।